কৃষ্ণা। নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমার নাম সুজয় নৃসিংহ দাস। আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব আমি আপনাদের সঙ্গে। আমাকে একটা প্রশ্ন করেছে, প্রভু ছোটো ছোটো বাচ্চারা কীভাবে রথযাত্রা অংশগ্রহণ করতে পারে, সেটা আমি আপনাদেরকে বলবো। ভগবানকে দর্শন করিয়ে দেওয়ার পর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ছোট্ট ছোট বাচ্চারা, মানে একদম ছোট ক্ষুদে বাচ্চা কিংবা একটু বড়, মানে 5 বছর, 7 বছর, 10 বছর কিংবা 4 বছরকে নিয়েও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারা বুঝতে পারবে যে ভগবানকে, ঈশ্বরকে, পরমেশ্বরকে, ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারম, আমি বলছি না, স্বয়ং ব্রহ্মা বলছেন। তাহলে বুঝতে পারছেন, আপনি একটু ভাগবতম পড়ে, গীতা পড়ে আপনি তাকে, বাচ্চাটাকে শোনাবেন, তাহলে বড় হলে সে কিন্তু ভালোভাবে সে জীবনযাপন করতে পারবে। বুঝতে পারছেন? তো ছোট ছোট বাচ্চারা যে প্রশ্ন করেছে তাকে আমি বলতে চাই, ছোট ছোট বাচ্চারা কীভাবে রথযাত্রা করবেন সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই চলুন চলে যাই, ভগবানকে দর্শন করে তারপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কীভাবে ছোটো ছোটো বাচ্চারা রথযাত্রা করে। তো এখন আমি মন্দিরে চলে আসছি, ভগবানকে দর্শন করে দেবো, তারপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন রাধা মাধব অষ্ট সখীবৃন্দ, পঞ্চতত্ত্ব, জগন্নাথ সুভদ্রা বলরাম। সামনে আমাদের রথযাত্রা আসছে, জগন্নাথ সুভদ্রা বলরাম এই রথে চড়ে মাসির বাড়ি যাবেন। আর এখানে নৃসিংহ ভগবান, বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবান গোপাল আছে। আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী, বাড়িতে ভগবানের পাশে রাখার চেষ্টা করবেন। আর এখানে গুরু পরম্পরা। আর এখানে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো কীভাবে বাড়িতে আমরা রথযাত্রা উদযাপন করব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, সেটা আমি আপনাদের সঙ্গে এখন একটু আলোচনা করব। তো অবশ্যই বাড়িতে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রথযাত্রা কীভাবে করবেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রথযাত্রা, ছোট ছোট বাড়িতে যারা ছোট ছোট একদম বাচ্চা, তাদেরকে নিয়ে কীভাবে রথযাত্রা করবেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা ছোট একটি আলক্ষ্য কিনে নেবেন বাড়িতে। আমাদের ইস্কন মন্দিরে, ডোমজুর ইস্কন মন্দিরে, বিভিন্ন জায়গায় আপনার যেখানে বাড়ি সেখানে আপনি ইস্কন মন্দিরে দেখে নেবেন। সেইখান থেকে একটা ছোট্ট একটা ভগবানের ছবি কিনে নিয়ে আপনি রথে বসিয়ে ভগবানকে একটু খিচুড়ি ভোগ লাগিয়ে আপনি সেই ভোগটাকে একটু বেশি করেই বানাবেন, আশেপাশের লোকগুলোকে দেবেন ভগবানকে ভোগ লাগিয়ে। আর ভোগটা কীভাবে লাগাবেন, আপনি হয়তো মন্ত্রফন্ত্র না জানেন, অবশ্যই মহামন্ত্র, এই কলিযুগের উদ্ধার পাবার একটি আছে মন্ত্র, সেই মহামন্ত্র আপনি জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আপনি বাচ্চাদেরকে নিয়ে আপনি রাস্তায় বেরিয়ে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আপনি সবাইকে এই প্রসাদ বিতরণ করে আপনি বাড়িতে ফিরে আসতে পারেন। বাচ্চাদেরকে নিয়ে একটি রথ কিনে নেবেন। ছোট ছোট রথ তো পাওয়া যায় আমাদের এদিকে, অনেক জায়গায় ছোট রথ পাওয়া যায়। যারা অনেকে রথযাত্রা অংশগ্রহণ করতে পারে না, বড় বড় রথযাত্রা যেগুলো আছে, কলকাতা রথযাত্রা, বিভিন্ন জায়গায় রথযাত্রা আছে, সেগুলো অংশগ্রহণ করতে পারে না, তারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা রথযাত্রা করতে পারেন। তাদের বাচ্চাদেরকে খুব খুশি হবে যে বাবা আমাকে একটা রথ কিনে দিয়েছে, জগন্নাথ সুভদ্রা বলরামকে সে জানতে পারবে, ছোটোর থেকে জানতে পারবে যে জগন্নাথ সুভদ্রা বলরামকে, যে ভগবান পরমেশ্বর ভগবান কি। তখন আপনাকে জিজ্ঞাসা করবে বাবা ইনি কে, তখন আপনি বলবেন ইনি হচ্ছেন এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাই এনাকে প্রত্যেক বছর রথে চড়িয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই মাসির বাড়ি থেকে ফের নিজের মন্দিরে ফিরে আসে, প্রত্যেক বছরে একবার করে বাড়িতে বাইরে বেরোয়। তো আপনি কিছু নিজের ছেলেকে, ছোট বাচ্চাকে একটু আপনি ভাগবতম কথা আপনি শোনালেন, ভগবানের কথা একটু শোনালেন, গীতা পড়িয়ে একটু শোনালেন তাকে, সে কিন্তু বুঝতে পারবে যে বাবা আমাকে কি বলছে। তো অবশ্যই আপনি বাইরে বেরিয়ে ছোট্ট একটা রথ কিনে তারপরে দড়ি বেঁধে দেবেন, আর ভগবানের আলক্ষ্য রেখে কিছু ফুল টুল দিয়ে সেই প্রসাদ বাইরে সবাইকে বিতরণ করবেন। দেখবেন বাইরের লোকও খুশি হবে, আপনার বাচ্চাও খুশি হবে, আপনার পুরো পরিবারও খুশি হবে। তাহলে বুঝতেই পারছেন, আর ভগবানও খুশি হবে যে আমার জন্যে ছোটো ছোটো বাচ্চারা কি করে। তো অবশ্যই বাড়িতে বিগ্রহ আছে, বিগ্রহ মানে মূর্তি, যাদের বাড়িতে জগন্নাথ সুভদ্রার বিগ্রহ আছে তারা কি করবেন, তারা ওইভাবে আমি আপনাদেরকে বললাম, ওইভাবে সুন্দরভাবে আপনি ভগবানকে ভোগ লাগিয়ে লোককে বিতরণ করে সেই রথে চড়ে সারা এলাকায় ঘুরিয়ে ফের আবার সবাইকে প্রসাদ বিতরণ করে ফের আবার বাড়িতে এসে বাড়িতে রেখে দিতে পারেন। এইভাবে ছোটো ছোটো বাচ্চারা, আপনারা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আপনি রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। যারা বাইরে যেতে পারে না, মানে বিভিন্ন কাজের জন্য যারা বাইরে যেতে পারে না, বাড়িতে বাবা নেই কিন্তু মা আছে, মা এটা করতে পারে।
তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ছোটো ছোটো বাচ্চাদের রথযাত্রা অংশগ্রহণ করান, তারা ছোট থেকে বুঝতে পারবে যে ঈশ্বরকে, ভগবানকে, এগুলো বুঝতে পারবে। তো অবশ্যই আপনারা বোঝানোর জন্য অবশ্যই এই কাজটি করুন, তাহলে বুঝতে পারবেন। তো অবশ্যই যারা এলাকার মধ্যে থাকে তাদেরকে বলবো যে অনেকেই দেখবেন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে রথযাত্রা করে, আপনিও সেইভাবে না করে, ওনারা কিন্তু দেখবেন ছোটো ছোটো নকুল দানা দিয়ে দেয়, কিন্তু আপনি সেটা করবেন না। আপনি অবশ্যই খিচুড়ি বানিয়ে আপনি ভগবানকে নিবেদন করে আপনি সমস্ত জায়গায় বিতরণ করবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।